সাইকেলে যেখানে মনে একটা সমস্যা আছে। চাচা কি সমস্যা? টিকিটে মনে সমস্যা। ইস, পাখিটা মারা গেল। পাখি অ্যাক্সিডেন্ট করছে ট্রেনের সঙ্গে। এই মেঘনা এক্সপ্রেস কিন্তু খুবই দুর্ঘটনাপ্রবণ একটা ট্রেন, কারণ এই ট্রেনের সাথে যে পরিমাণ দুর্ঘটনা ঘটছে আমার মনে হয় না অন্য আর কোনো ট্রেনের সঙ্গে এত পরিমাণ দুর্ঘটনা ঘটছে। কোথায় যাচ্ছ? চিরাঙ্গা। কে থাকে ওখানে? হ্যাঁ, 3029 চট্টগ্রাম ঢাকা। হ্যাঁ, আজ আমরা ভ্রমণ করতে যাচ্ছি এমন এক ট্রেন যেটিকে বলা হয় দুর্ঘটনাময় এক ট্রেন, যে ট্রেনটি প্রায় ডজন খানেক দুর্ঘটনার শিকার। তাছাড়া এই রেলপথটি 1895 সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি দ্বারা নির্মিত, যার যাত্রা পথটি থাকবে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে চাঁদপুর কোট রেলওয়ে স্টেশন হয়ে চলে যাবে মধু রোড, এরপর হাজীগঞ্জ, মেহের ও চিতোষী রোড রেলওয়ে স্টেশন হয়ে চলে যাবে লাকসাম রেলওয়ে জাংশন। সেখানে 20 মিনিটের যাত্রা বিরতি দিয়ে এই ট্রেনের লোকো রিভার্স করে চলে যাবে নাঙ্গলকোট, এরপর হাসানপুর, ফেনী জংশন ও কুমিরা হয়ে সোজা চলে যাবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। তবে চলুন শুরু করি সেই মিষ্টি মধুর যাত্রা, সাথে থাকবে যাত্রা পথের দুপাশের সৌন্দর্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন আছি চাঁদপুর রেলওয়ে স্টেশনে। এই যে, আর এই চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে আমার আজকের গন্তব্য চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত। আর এ যাত্রায় আমার বাহন হচ্ছে মেঘনা এক্সপ্রেস, যার কোড নাম্বার 729 এবং 730, যেটি এই চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে ভোর বা সকাল 5টার সময় এবং চট্টগ্রামে যে এসে পৌঁছাবে সকাল 9টার সময়। ওভারঅল তার সময় লাগবে 4 ঘন্টা, এবং এই 4 ঘন্টা সে পাড়ি দিবে 198 কিলোমিটার পথ। আর এই সময়ের মধ্যে এই মেঘনা এক্সপ্রেস মোট 10 জায়গায় যাত্রা বিরতি দিবে। আমরা চেষ্টা করব প্রত্যেকটা যাত্রা বিরতি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর এই মেঘনা এক্সপ্রেসটি প্রথম উদ্বোধন করা হয় এখান থেকে 45 বছর আগে, 1980 সালের 23শে ডিসেম্বর। এই চাঁদপুর যে রেল লাইনটি, লাকসাম চাঁদপুর রেল লাইন, এটি কিন্তু ব্রিটিশদের নির্মিত। সেটি দেখলেই বোঝা যাচ্ছে। এই যে দেখুন, এখনো সেই স্লিপারগুলো আছে, এখানে লোয়ার স্লিপারগুলো এখনো আছে। তো যা হোক, চলুন আজকে আমরা যাত্রা করি মেঘনা এক্সপ্রেসের মাধ্যমে এই চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এই হচ্ছে মেঘনা এক্সপ্রেস, এখানে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু মিটার গেজ। এটা হচ্ছে শোভন। এই যে মেঘনা এক্সপ্রেস 729 730 চট্টগ্রাম চাঁদপুর। এটা হচ্ছে কোস্টার শেষের দিকে। এটা হচ্ছে একটা শোভন চেয়ার। শোভন চেয়ারের ভিতরটায় যে এরকম, যদি ট্রেনের ভিতরটা একটু দেখি, এই হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে শোভন চেয়ারের সিটগুলি। একটু ময়লাই দেখাচ্ছে আর কি। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে এই ট্রেনটি কিন্তু লাকসাম থেকে রিভার্স হবে। তো সেক্ষেত্রে চাঁদপুর থেকে যারা চট্টগ্রাম যাবেন, লাকসাম পর্যন্ত যদি সোজা যান তাহলে লাকসাম থেকে চট্টগ্রাম পর্যন্ত উল্টা যেতে হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম শ্রেণীর, অর্থাৎ কেবিন। এই হচ্ছে কেবিনগুলোর অবস্থা। একটা ফ্যান আছে। এখন সকালে তো এখানে 3 জন বসে যাবে, এখন এখানে 3 জন বসে যাবে। এটা হচ্ছে প্রথম চেয়ার, প্রথম শ্রেণী। ভাই একদম একটু সামনে দিন। এটা হচ্ছে প্রথম শ্রেণীর নন এসি, যেহেতু এসি নাই।
এটা বেশ সুন্দর, এটা অনেকটা ওই ইন্দোনেশিয়ান কোচের মতো আর কি, সিটগুলা ইনকার কোচের মতো লাগছে আমার কাছে। এটা আমার তো মনে হয় আমরা প্রথম যেটা দেখলাম ওইটা থেকে এটা অনেক বেটার, বেশ সুন্দর এখানকার সিটগুলো। আর এটা হচ্ছে শোভন, আমরা একটু শোভন শ্রেণীটা দেখে আসি। এই হচ্ছে শোভন। এখানে কিচেনও আছে। আর এই অবস্থা খাদ্যের মূল্য তালিকা, কিচেন চালু আছে না? হ্যাঁ সেটাই আর কি, মানে পরে তো সরবরাহ করা যাবে। খাবারের ব্যবস্থা আছে খুবই ভালো। এই আর একটা শোভন। নর্মালি ভ্যাকুয়াম রেখে যে ধরনের শোভন হয়ে থাকে, শোভন শ্রেণী একটু সেটি, তো মোটামুটি এই সবগুলো এই মেঘনা এক্সপ্রেস ট্রেনের কোচগুলো দেখানো হয়ে গেল, বাস সিট ব্যবস্থাগুলি। হচ্ছে চাঁদপুর রেলওয়ে স্টেশনের অপোজিট সাইডটা, এখানে টোটাল 4টি লাইন দেখা যাচ্ছে আর 2টা প্ল্যাটফর্ম। এখান থেকে অ্যাঙ্গেল হয়ে চলে গেছে ওই যে ওই দিকটায়, ওই মাথায় কিন্তু সেই 3 নদীর মোহনা। আর আমাদের হচ্ছে এই বাস 13, 14, 15, বাস হচ্ছে 9, 10, কিন্তু আমাদের তখন সিট 13, 14, 15 এইটা। যথেষ্ট পরিমাণ জায়গা এখানে, প্রচুর জায়গা এখানে বসার পরে, ভালোই হবে, বেশ ভালোই লাগছে। এই যে এটা হচ্ছে সিঙ্গেল কেবিন, সিঙ্গেল বাস। এখন বাকি থাকলো লোকো দেখার। লোকো মনে হচ্ছে 3000 সিরিজের, লোকো পর্যন্ত মনে হয় এখন পৌঁছাতে পারবো না, লাকসামে যেয়ে যদি দেখানো যায়। ওই যে দূরে এখনো 1, 2, 3, 4, 5, 6টা কোচ আগে। আর এখানকার অবস্থায় যে এরকম, এখন তো ওখানে পৌঁছানো সম্ভব না। যাক, যখন লাকসামে যে ট্রেন রিভার্স করবে ওই সময় হচ্ছে লোকোটা দেখিয়ে দিব, এখন আর সম্ভব না দেখানো। আর তাহলে আমরা এখন অপেক্ষা করি। এই যে এখন বাজে 4:51, অর্থাৎ আর 9 মিনিট পরে ট্রেন ছাড়বে, তারপরেই দেখা হবে, কথা হবে। তো চলুন আমরা ভ্রমণ করি তাহলে এই চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত লাকসাম হয়ে। লম্বা হুইসেল শেষ, ট্রেন কিন্তু এই যে টানা শুরু করছে। চট্টগ্রামের উদ্দেশ্যে আসিফ ভাই এখনো ওঠে নাই। যাই হোক, 5টায় ছেড়ে দিল চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের মেঘনা এক্সপ্রেস ট্রেন। এখনো শুয়ে আছে লোকজন এখানে। এই যে হোটেলগুলা কিছু খুলতেছে এখন, রেস্টুরেন্ট। ট্রেন বাঁক নিয়ে এগিয়ে যাচ্ছে। এই যে প্ল্যাটফর্ম শেষ হয়ে গেল, ধাম করে শেষ হয়ে গেল। এখনো স্ট্যান্ডটা লাগাই নাই, ওখানে করবে হয়তো। এটা খুব সম্ভবত ওয়াশপিট চাঁদপুর রেলওয়ে স্টেশনে। চাঁদ দেখা যাচ্ছে, সূর্য এখন ওঠে নাই, সূর্য ওঠার দেরি আছে। ট্রেন বিশাল লম্বা, আজকে নাকি 18টার মতো কোচ আছে। এই যে কার্ভ নিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। বিশাল কার্ভ নিচ্ছে এখানে। চাঁদপুর কোর্ট রেলওয়ে স্টেশন। অনেক লোকজনই উঠবে মনে হচ্ছে।
যাই হোক, আমরা চাঁদপুর বড় রেলওয়ে স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে। এটা হচ্ছে চাঁদপুর কোর্ট রেলওয়ে স্টেশন। এখানে আসার কথা আর কি 5টা 5-এ, এখন বাজে 5টা 5, একবারে 5টা 5। আর চাঁদপুর কোর্ট রেলওয়ে স্টেশনটাও প্রথম উদ্বোধন করা হয় সে 1895 সালে, সে ব্রিটিশ আমলে। আর দেখুন কি অবস্থা, রাস্তা হচ্ছে এই, আর এইখানে ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেন না গেলে এই রাস্তা দিয়ে কিছু যেতে পারবে না। এই হচ্ছে রাস্তা, এই যে দাঁড়ায় আছে সবাই। যাই হোক, আমরা এখনই সিগন্যাল হয়ে যাবে, আমরা ট্রেনে উঠে পড়ি। এই যে যানবাহন সব দাঁড়ায় আছে এইখানে। আর এই হচ্ছে এই হোটেলে একদিন খাইছিলাম আমি, ঘুমায় আছে লোকজন অনেক। ছেড়ে দিল তাহলে চাঁদপুর কোর্ট রেলওয়ে স্টেশন থেকে। মূলত এইটাই হচ্ছে সদর আর কি, চাঁদপুর কোর্ট রেলওয়ে স্টেশন ওয়েটিং জোন। প্রচুর লোকজন শুয়ে আছে, উঠতেছে, এখন আজান হয়ে গেছে। চাঁদপুর কোর্ট রেলওয়ে স্টেশন। সামনেই আছে মধু রোড রেলওয়ে স্টেশন। সেই মধু রোডে আমরা মধু পাবো কিনা জানি না, স্টেশনে নামতে পারলেই হয়েছে। ওই যে দেখা যাচ্ছে, আমরা প্ল্যাটফর্মে নামতে পারবো কিনা সেটা একটা চিন্তার বিষয়। যে লম্বা ট্রেন, মধু রোড, এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাথে এদিকে রাস্তা দেখা যাচ্ছে। এই যে মধু রোড, না এইটা মনে হয় অনেক বড় সড়ক, আমাদেরকে স্পেস দিয়েছে এখানে, যেহেতু আমরা কেবিনে যাচ্ছি এই কারণে হয়তোবা। তবে সামনের গুলা একবারে প্ল্যাটফর্মের বাইরে চলে গেছে। নেমে পড়লাম। এই হচ্ছে মধু রোড রেলওয়ে স্টেশনের অবস্থা। আচ্ছা, এখানে আমাদের আসার কথা ছিল 5টা 22 মিনিটে, আর এখন বাজে 5টা 24, 2 মিনিটের মতো লেট হইল আর কি। আর চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে এই মধু রোড রেলওয়ে স্টেশনের দূরত্ব 13 কিলোমিটার। আর মধু রোড রেলওয়ে স্টেশনটা প্রথম উদ্বোধন করা হয় 1 জুলাই 1895 সালে। মূলত এদিককার যতগুলো রেলওয়ে স্টেশন আছে, বিশেষ করে চাঁদপুর থেকে একেবারে লাকসাম পর্যন্ত, এগুলো সবই ওই একই সময়, একই ডেটেই উদ্বোধন করা হয়, এমন তথ্য পাওয়া গেছে ইন্টারনেটে। সেটা হচ্ছে 1 জুলাই 1895 সালে। এই যে অবস্থা, সকাল হয়ে গেছে। আর এখানে এই যে ট্রেনের সিগন্যাল হয়ে গেল, ট্রেন চলা শুরু করছে। এই হচ্ছে মধু রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের রুম, ওটা দেখলাম আমরা। এই যে খুব সুন্দর, সিমসাম, পরিষ্কার পরিচ্ছন্ন। পাশে আছে কলা গাছ, সুবরি গাছ। দারুণ সুন্দর লাগছে, অসাধারণ। এখন যে বাতাসটা সকালে, আর এই যেদিকার মাঠঘাটের অবস্থাটা এরকম। এখনো অনেকেরই সকাল হয়নি, ঘুমায় আছে। সামনে হাজীগঞ্জ রেলওয়ে স্টেশন। এই যে হাজীগঞ্জ রেলওয়ে স্টেশন।
অনেক লোকজন উঠবে ওখান থেকে। হাজিগঞ্জ প্রচুর লোকজন উঠবে এখান থেকে। বস্তা ঘাটা এটাই তো ভয় লাগছে। যাক, পৌঁছে গেলাম আমরা হাজীগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখানে আসার কথা ছিল আমাদের 5:35-এ, আর এখন বাজে 5:41, মানে 6 মিনিট লেট হয়ে গেল। আর চাঁদপুর থেকে এই হাজীগঞ্জ রেলওয়ে স্টেশনের দূরত্ব 22 কিলোমিটার। আর এখানে মানুষের ছোটাছুটি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, যে সবাই আসতেছেন এদিকে। এই যে আর হাজীগঞ্জ রেলওয়ে স্টেশনটা ওই একই, জুলাইয়ের 1 তারিখ 1895 সালে উদ্বোধন করা হয়। বহু লোকজন এখানে উপস্থিত আছেন, উঠবেন এখান থেকে। এই যে ছেড়ে দিল হাজীগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। এই হচ্ছে হাজীগঞ্জ রেলওয়ে স্টেশন, এটাই হচ্ছে এক্সিট। ঘুমায় আছিস বাচ্চাটা, আব্বুর কাছেই ঘুমায় আছে। তিনি এখন পশা নিয়ে বসবেন। এই যে অনেক পুরাতন বিল্ডিং দেখা যাচ্ছে এখানে, ব্রিটিশদের তৈরি। হাজীগঞ্জ অনেক সুন্দর। এটা হলো বেত গাছ, খুব সম্ভবত এগুলো। আর একটা রাস্তাও চলে গেছে এখান থেকে। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটা বসের মধ্যে দিয়ে হেঁটে যাব, দেখি কি অবস্থা এখানে। এই যে খালি প্রায়। হাজীগঞ্জের পরে মাঠঘাটের অবস্থা এরকম, প্রচুর গাছগাছালি আর কি এই লাইনের ধার দিয়ে। ছোট একটা খাল আমরা এখন পার করলাম। আমরা একেবারে ট্রেনে শেষ দিকে বলা যায় আর কি, একেবারে শেষ না। আমাদের পরে আরো 4-5টা কোচ আছে। ট্রেন কার্ভ নিচ্ছে বেশ ভালোই একটা। মেহের এখান থেকে প্রচুর লোকজন উঠবে এখান থেকে। যাও, আমরা পৌঁছে গেলাম মেহের রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল 5:50-এ, এখন বাজে 6:01, অর্থাৎ 11 মিনিট লেট। আর চাঁদপুর থেকে মেহের রেলওয়ে স্টেশনের দূরত্ব 32 কিলোমিটার। আর মেহের রেলওয়ে স্টেশনটা ওই একই, সে 1 জুলাই 1895 সালে উদ্বোধন করা হয়। এক্সিট মেহের রেলওয়ে স্টেশন। আরে রাজপাশটা এরকম। মাঠে তো ধান পেকে গেছে, কেটেও ফেলছে, এগুলা বাড়িতে নিয়ে গেছে। ধান তো আবার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করা যায় চাউলের ঘাটতি হয়তো থাকবে না। আহা, সোনালী ধান, পুকুর। এটা হচ্ছে চিতোষী রোড রেলওয়ে স্টেশন। এখানে লোকজনের পরিমাণ খুবই কম, খুব বেশি উঠবে না এখান থেকে। এখান থেকে লাকসাম কাছে তো, যার কারণে লোকজন কমই উঠবে এখান থেকে। যাই হোক, পৌঁছে গেলাম আমরা চিতোষী রোড রেলওয়ে স্টেশন। এখানে আমাদের আসার কথা ছিল 6:04 মিনিটে,
আর এখন বাজে 6:18, অর্থাৎ 14 মিনিট লেট হয়ে গেল আমাদের। আর চাঁদপুর থেকে এই চিতোষী রোড রেলওয়ে স্টেশনের দূরত্ব 41 কিলোমিটার। আসিফ ভাই জানলা থেকে কিন্তু ভিডিও করতেছে। ভাই চিতোষীর বাতাস কেমন লাগে? হ্যাঁ, চিতোষীর মতোই বাতাস, মধুর বাতাস, চিতোষী টাইপের বাতাস আর কি। আচ্ছা একবার চিতোষীর মতো বাতাস। যা হোক, আর এই রেলওয়ে স্টেশন কিন্তু সেই 1 জুলাই 1895 সালে প্রথম উদ্বোধন করা হয়। আর এটাও কিন্তু পড়ছে চাঁদপুর জেলার মধ্যে। আর এটি কিন্তু 5 নম্বর যাত্রা বিরতি আমাদের। ট্রেনের হুইসেল হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে। এই যে আমরা উঠে পড়ি। আচ্ছা, এই দিকটা একটু দেখি তো কি অবস্থা। এখানে একটা লুপ লাইনও আছে, এই যে লুপ লাইনটা। চিতোষী রোড রেলওয়ে স্টেশন এক্সিট। এখানে একটা লেক আছে, লেক বলতে ওয়াটার বডি টাইপের, মাছটা ছেড়ে দেয়, ঘের টাইপের আর কি, ডোবা টাইপের। সূর্য কিন্তু দেখা গেছে এই যে, আর বাতাসটা এখনো চমৎকার আছে, ঠান্ডা ঠান্ডা ভাব পুরোটাই। আর সামনেই কিন্তু আছে আমাদের লাকসাম জংশন, যেখানে আমাদের প্রায় 20 মিনিট যাত্রা বিরতি দিবে। ইস, পাখিটা মারা গেল, পাখি অ্যাক্সিডেন্ট করছে ট্রেনের সঙ্গে। শিট। তো লাকসাম জংশনে কিন্তু রিভার্স হবে আমাদের লোকো। ট্রেন কিন্তু কার্ভ দিচ্ছে, বিশাল কার্ভ। ওই যে আমাদের ট্রেনের লোকো, ওটা 2900, ওটা 2900 লোক, 3000 দেয় নাই। প্রায় সবগুলো কোচই দেখা গেল এখান থেকে। আর এই দিকটা, এই যে বিশাল কাঠ দিয়ে ট্রেন এখন সোজা হয়ে গেছে। সড়ক পথের সাথে রেলপথ। সামনে সামনে রেল ক্রসিং একটা। লাকসাম জংশন অনেক দূরে দেখা যাচ্ছে একটা লাল বাতি, কুসুম তো ওইটাই লাকসাম শহর। আর এই যে চট্টগ্রাম থেকে ডাবল লাইন চলে এলো, বা ঢাকা থেকে। আমরা এখন এখানে যে মিলিত হব আর কি এই লাইনের সঙ্গে। এদিক থেকে আরো একটি লাইন আসলো, পাশের যে লাইনটি দেখা যাচ্ছে এদিকে আসলো নোয়াখালী থেকে, তার পাশের লাইনগুলো আসলো চট্টগ্রাম থেকে। লাকসাম জংশনটা এইদিকে পড়বে প্ল্যাটফর্মটা। এই যে দারুণ একটা পুকুর বা লেক, যেটাই বলেন না কেন, লাকসামের কৃষ্ণচূড়া। এখানে সকালে হাঁটাহাঁটি করার জন্য খুব উপযুক্ত জায়গা। বাহ বাহ, দারুণ ফুল ফুটছে কিন্তু। এখানে যাদের বাড়ি বা যারা বসবাস করে এই যে রুমগুলাতে, তারা দারুণ কিছু উপভোগ করে। আমাদের ট্রেন আস্তে আস্তে লাকসাম জংশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছে। আর এই জিনিসটা গতবারও আমি এখানে পড়ে থাকতে দেখেছি, এবারও দেখলাম। এই যে এটাকে, আর এই যে প্ল্যাটফর্ম। প্রচুর লোকজন আসে, ওনারা সবাই যাবে চট্টগ্রামের দিকে।
এই দিকটা কিন্তু ঢাকা, আর চট্টগ্রাম কিন্তু এই দিকে। এখন আমাদের ট্রেনের ইঞ্জিন রিভার্স হবে বা শান্টিং করানো হবে, তারপর আমরা আবার চট্টগ্রামের দিকে যাব। যাই হোক, এই লাকসাম জংশনে আমাদের আসার কথা ছিল 6টা 20 মিনিটে, এখন বাজে 6টা 39, অর্থাৎ আমাদের এখানে সময় লাগলো আসতে 1 ঘন্টা 39 মিনিট, আর লেট হলো 19 মিনিট। আর চাঁদপুর থেকে এই লাকসাম জংশনের দূরত্ব 69 কিলোমিটার। আর এই লাকসাম জংশনটি প্রথম উদ্বোধন করা হয় 1893 সালে। এখানে 20 মিনিটের মতো আমাদের যাত্রা বিরতি আছে। এই যে 29, 27 লোক আমাদের, এটাই। এই যে আমাদের লোক চলে আসলো রিভার্স হয়ে। কোয়ালিটির উপরে ডিমান্ড হয়ে গেল। এই যে 27 কি করতেছেন? ছেড়ে দিল লাকসাম জংশন থেকে। 20 মিনিটের যে যাত্রা বিরতি ছিল সেটা কিন্তু দেয়নি, আমি দিছে 20 মিনিট না, কারণ ট্রেন তো লেট ছিল 19 মিনিটের মতো, এই 12-14 মিনিটের মতো ছিল আর কি লাকসাম জংশন। ট্রেন আমাদের এখন মূল লাইনে উঠে গেল, চট্টগ্রাম লাইনে। আর যদি আমরা পিছ থেকে দেখি তাহলে এই যে এখন কিন্তু আমরা সামনের দিকে এসে পড়ছি। ডাবল লাইনের স্পিড ভালোই টানতেছে কিন্তু 29 লক্ষ। আচ্ছা, এবার বলি আমাদের এই লাকসাম থেকে চট্টগ্রাম যাওয়ার পথে দেখা হতে পারে সুবর্ণ এক্সপ্রেসের সঙ্গে, চট্টলা বন্ধু বিজয় এক্সপ্রেসের সঙ্গে এবং পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে। আর লোকাল ট্রেন যদি থাকে আর কি, সেগুলোর সঙ্গে দেখা হতে পারে। দেখি সময় মতো আমরা ক্যাপচার করতে পারি কিনা, পারলে সবগুলোই দেখানোর চেষ্টা করব। নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন, প্রচুর যাত্রী উঠবেন, প্রচুর এখান থেকে। আমরা তো একেবারে সামনের দিকে আছি। পৌঁছে গেলাম আমরা নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন। এটা পড়ছে কুমিল্লা জেলার মধ্যে। আর এখানে আমাদের আসার কথা ছিল 6টা 54 মিনিটে, আর এখন বাজে 7টা 14, অর্থাৎ 20 মিনিট লেট। আর চাঁদপুর থেকে লাকসাম হয়ে এই নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের দূরত্ব 82 কিলোমিটার। আচ্ছা, এই মেঘনা এক্সপ্রেস সম্পর্কে একটা নেগেটিভ কথা আছে, সেটি হচ্ছে এই মেঘনা এক্সপ্রেস কিন্তু খুবই দুর্ঘটনাপ্রবণ একটা ট্রেন। কারণ এই ট্রেনের সাথে যে পরিমাণ দুর্ঘটনা ঘটছে, আমার মনে হয় না অন্য আর কোনো ট্রেনের সঙ্গে এত পরিমাণ দুর্ঘটনা ঘটছে। তো দুর্ঘটনার একটা লিস্ট আমি আপনাদের দেখিয়ে দিব, কি পরিমাণ দুর্ঘটনার শিকার হয়েছে আমাদের এই মেঘনা এক্সপ্রেস। আর এই যে সিগন্যাল হয়ে গেল, আমাদের ট্রেন এখন যাত্রা শুরু করবে। এই হচ্ছে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন, আর এই সাইডটা এরকম। চাচা, কি অবস্থা, ভালো আছেন? কোথায় যাবেন? চট্টগ্রাম। চট্টগ্রাম। কোথা থেকে উঠলেন? সিটুসি। হ্যাঁ, সিটুসি। কোথায়? সিটুসি। লাকসাম। লাকসাম থেকে উঠছেন? সিটুসি থেকে চাঁদপুর লাইন। চিতোষী রোড। ও আচ্ছা আচ্ছা, বুঝি নাই কথা, ভালো, ঠিক আছে। ইঞ্জিনে কিন্তু লোকজন আছে, অর্থাৎ লোকের উপরে বেশ কিছু লোকজন ট্রাভেল করছে দেখা যাচ্ছে। আর ওই যে সামনে এক চাচা দরজায় বসে আছে, পা ঝুলে আরামসে রিল্যাক্সে বসে আছেন।
আর সিএনজি কই এসে দাঁড়াইছে। এখন যদি সুবর্ণ যদি চলে আসে, সুবর্ণ এক্সপ্রেস আসলে ওরা তো উড়াই নিয়ে যাবে সিএনজি। এই ওইদিকে পিছায় দাঁড়াইতে পারলেন না? ওইদিকটাতে ট্রেন আনলে আপনাকে তো উড়াই নিয়ে যাবে। পিছায় দাঁড়াইতে পারলেন না ওই দিকটায়? হাসানপুর রেলওয়ে স্টেশন। এখানে খুব বেশি লোক না, অল্প স্বল্প কিছু লোকজন যাবে। অনেকে ফেনীতে যাবে, চট্টগ্রামও যাবে। যাও, আমরা পৌঁছে গেলাম হাসানপুর রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল 7টা 3 মিনিটে, এখন বাজে 7টা 27, 24 মিনিট লেট। আর এই হাসানপুর রেলওয়ে স্টেশনটা পড়ছে কুমিল্লা জেলার মধ্যে, তাই তো? কুমিল্লার মধ্যে। আর এই চাঁদপুর থেকে এই হাসানপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব 87 কিলোমিটার। হাসানপুর রেলওয়ে স্টেশনটাও প্রথম 1 জুলাই 1895 সালে উদ্বোধন করা হয়। তো চলুন, এটি কিন্তু আমাদের 8 নাম্বার যাত্রা বিরতি। যেখানে মনে একটা সমস্যা আছে। চাচা কি সমস্যা? টিকিটে মনে হয় সমস্যা আছে। চাচা ইয়ে দিয়ে ওই যে ওনাদেরকে দেখান, ওই যে এরা আছে ট্রেনের যে লোকজন, ওনাদেরকে দেখান। সমস্যা আছে কারণে আমরা ছেড়ে দিল এই হাসানপুর রেলওয়ে স্টেশন থেকে। সামনে আছে আমাদের যাত্রা বিরতি। এটি হচ্ছে ফেনী জাংশনে। ফেনী শহর। আমরা যে ফেনী জংশনের দিকে এগিয়ে যাচ্ছি। সকালবেলা মনে হয় প্রথম ট্রেন এটি ফেনী জংশন, যার কারণে এখানে লোকজনের সংখ্যাও অনেক বেশি। সবাই চট্টগ্রাম যাবে। এটি কিন্তু আমাদের 9ম যাত্রা বিরতি। আমরা কি স্টেশনের বাইরে চলে যাব প্ল্যাটফর্মে? তাই তো মনে হচ্ছে। সর্বনাশ! হ্যাঁ, আমরা বাইরে চলে গেছি। তো নামা সম্ভব না, এতটাই লম্বা। দেখি আমরা একটু ওই সাইডে যেয়ে দাঁড়াই। দাঁড়ান ভাই। যাই হোক, আমরা পৌঁছে গেলাম ফেনী জংশনে। আর আমরা তো প্ল্যাটফর্ম পেলাম না, প্ল্যাটফর্মের একবারে বাইরে চলে আসলাম 3-4টা কোচ সঙ্গে নিয়ে। এখানে আমাদের আসার কথা ছিল 7টা 27 মিনিটে, এখন বাজে 7টা 53, 26 মিনিট লেট হয়ে গেল আমাদের আর কি। আর চাঁদপুর থেকে এই ফেনী জংশনের দূরত্ব 109 কিলোমিটার। ফেনী জংশনটি প্রথম উদ্বোধন করা হয় 1 জুলাই 1895 সালে। অর্থাৎ ওই সময়ের দিকেই এই লাইনটি তৈরি করা হয়েছিল, একবারে লাকসাম পর্যন্ত। আর লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত এই লাইনটি ব্রিটিশদের আমলে। আর এটি হচ্ছে আমাদের 9মতম যাত্রা বিরতি। এরপরে আমাদের অফিসিয়ালিভাবে আর একটি যাত্রা বিরতি আছে, সেটি হচ্ছে কুমিরা রেলওয়ে স্টেশন, যেটি পড়ছে চট্টগ্রাম জেলার মধ্যে। আর গাছগাছালি বেশ সবুজ হয়ে গেছে, কারণ 2 দিন বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হওয়ার কারণে বেশ সবুজ রূপ ধারণ করছে গাছগাছালি। কোথায় যাচ্ছ? চিরাঙ্গান। কে থাকে ওখানে? হ্যাঁ, আপু, আপুর কাছে যাচ্ছ? আসুন আমরা এখন এই মেঘনা এক্সপ্রেস ট্রেনের স্পিডটা একটু দেখি। স্পিড আমার কাছে খুব একটা ভালো ঠেকছে না। এই যে 72-73 এরকমই যাচ্ছে আর কি। 72-73 স্পিড কিন্তু আরো বেশি হওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট 80-র কাছাকাছি বা 75 পার। কারণ 29 লোক এও যথেষ্ট পরিমাণ স্পিড দিয়ে চলে।
বেশি লোড হওয়ার কারণে এরকম কিনা আপনার জানা নেই, কারণ লোড তো প্রায় 18-36-এর উপরে আমার মনে হচ্ছে। আর এই হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। সুবর্ণ এক্সপ্রেস 3000 সিরিজ দিয়ে আসতেছে। সুবর্ণই 3029 সিরিজ, চট্টগ্রাম ঢাকা। বিশাল বাহু। এই যে চলে গেল। কাছাকাছি চলে আসছে, পাহাড়ি এলাকার মধ্যে ঘুরছি আমরা। এত শব্দ, আরে কথা বলতে পারছি না। এই যে এইদিকে পাহাড়ি এলাকা। মিরসরাইয়ের পাহাড়ি রেঞ্জ এই যে দেখা যায়। পাহাড়ে এখন কুয়াশার মতো দেখায়। এই পাহাড়গুলো দেখা যায়। পাহাড়ে আম বাগান। কুমিরা রেলওয়ে স্টেশন, এটি কিন্তু আমাদের মেঘনা এক্সপ্রেসের সর্বশেষ যাত্রা বিরতি অফিসিয়ালি ভাবে। আর এর পরে হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। কিন্তু এখানে প্ল্যাটফর্ম মাত্র একটি, ওই সাইডে তো প্ল্যাটফর্মই নেই। এখান থেকে দু একজন হয়তো বা উঠতে পারে, তাকাতাকি করতেছে ওনারা, চাষাটা সম্বন্ধে উঠবে এখান থেকে, এখানে তাকাতাকি করতেছে। কুমিরা এই সাইডটা যদি একটু দেখায়, এই সাইডটা কিন্তু পাহাড়ি এলাকা। এই যে এদিকে কোনো প্ল্যাটফর্ম নেই, আর এই যে এখানে পুরাটাই পাহাড়ি এলাকা। আমাদের এই কুমিরা রেলওয়ে স্টেশনে আসার কথা ছিল 8:30 আর এখন বাজে 8:59, অর্থাৎ আধা ঘন্টা লেট। আর চাঁদপুর থেকে এই কুমিরা রেলওয়ে স্টেশনের দূরত্ব 174 কিলোমিটার। আর কুমিরা রেলওয়ে স্টেশনটা পড়ছে কিন্তু চট্টগ্রামের মধ্যে, এখানে না থামার মতো আর কি। এই যে সিগন্যাল দিয়ে দিল, ট্রেন ছেড়ে দিছে। এখানে মনে হয় দাঁড়ানোর ইচ্ছা ছিল না, একটুখানি দাঁড়ায় আমার কিছুক্ষণ ছাড়লো, ছাড়ার পরে তারপর সিগন্যাল দিল, নামছে এখানে। ওই যে এখন ঝুলে ঝুলে উঠছে, পাগল লাগে। যাও কি পরের রেলওয়ে স্টেশনটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, এর মধ্যে আর কোনো যাত্রা বিরতি নেই। আর ওখানে যেতে হয়তো বা আমাদের আর আধা ঘন্টার মতো তো সময় লাগতে পারে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের এই যে ওয়াশপিট, এটাই খুব সম্ভবত। অনেকগুলো কোনো জায়গা আছে এখানে।
এগুলো অবশ্য লাগেজ ভ্যান। ওদিক থেকে ধেয়ে আসতেছে খুব সম্ভবত পাহাড়িকা। উপরে দেখেন টারজান আছে, সুপারম্যান। 29 পাহাড়িকা, পাহাড়িকা 2 ঘন্টা লেট। আর এই সামনেই হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে জাংশন। এই যে আমাদের ট্রেন সাপের মতো হেলে দুলে এঁকে বেঁকে প্ল্যাটফর্মে ঢুকছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। নয়টা 25, মাত্র 25 মিনিট লেট, খুব বেশি বলা যায় না। বেচারা টানছে ভালোই। আর এদিকের অবস্থাই নেই। আচ্ছা, এটা কিন্তু পাহাড়ি কাঠ, এটা হচ্ছে সিলেটে। আর এর আগে যেটা গেল ওটা হচ্ছে বিজয়। আমার একটু বলতে ভুল হয়ে গেল, ওটা বিজয় ছিল, আমি ভাবছিলাম পাহাড়িকা। এটা আজকে প্রচন্ড লেট, এখনো ছাড়িনি, কি কারণে কে জানে। তো যাই হোক, আমরা 25 মিনিট লেট নিয়ে তো চলে এলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। বেশ ভালোই, মাত্র 25 মিনিট লেট, খুবই চমৎকার সার্ভিস দিচ্ছে মেঘনা, বলতে হয় ভালোই। তো সর্বোপরি এটাই বলি, আজকের এই পরিশ্রম এবং আজকের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।